নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা কারা কারা পাবেন এই নিয়ে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে 8ই জুলাই 2026 একটি নির্দেশিকা বেরিয়েছে। এই নির্দেশিকা থেকে আমরা কিন্তু জানতে পারবো যে আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার ওয়ার্কার যারা রয়েছেন, প্যারা টিচার যারা রয়েছেন বা আশাকর্মী যারা রয়েছেন, অর্থাৎ যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মচারী মহিলা, তারা কি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন, কি বলা হয়েছে নির্দেশিকায়। এবং যদি কোনো কর্মচারী, সরকারি কর্মচারী, তার যে ওয়াইফ, তিনি কি সুবিধা পাবেন, এই দুটো ক্ষেত্র আমি এই ভিডিওতে ক্লিয়ার করব যে কোনো সরকারি কর্মচারীর ওয়াইফ তিনি সুবিধা পাবেন কিনা, এবং প্যারা টিচার থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল যে সমস্ত কর্মচারীরা রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের থেকে অনারিয়াম পান, তারা সুবিধা পাবেন কিনা। এখানে এই নোটিফিকেশনে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে, আধিকারিকদের নিয়ে একটি বৈঠক হয়েছিল। তাতে যেটা বলা হয়েছে, ইট ওয়াজ আস্কড ওয়েদার AWWS, AWH অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, আশা ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার will be eligible for Annapurna Yojana. It was informed that since they are engaged in government sector and receiving honorarium remuneration on a monthly basis, their application may not be approved as of now till any further order. অর্থাৎ এখনই তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু মঞ্জুর করা হবে না, যতক্ষণ না নতুন করে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে। তাই বর্তমান যা পরিস্থিতি, নতুন নির্দেশিকা না এলে এরা কেউই কিন্তু অন্নপূর্ণা যোজনার বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। দ্বিতীয়, query was raised regarding the family members of government employees, pensioner, income tax payers should be considered or not, as the notification does not mention about the family members. In this regard, it is informed that applicants from such families may not be brought under the approved list as of now. Priority should be given to the actual needy and eligible women. In this regard, clarification would be issued. এখানে বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের কথা বলা ছিল না। অর্থাৎ কেউ যদি সরকারি কর্মচারী হন, পেনশন প্রাপক হন, ইনকাম ট্যাক্স পেয়ার্স হন, তাদের ফ্যামিলি মেম্বাররা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে কিনা এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা ছিল না। কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হচ্ছে যে তাদের এখনই এই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধাটা অনুমোদন করা হবে না। প্রায়োরিটি দেওয়া হবে, অগ্রাধিকার দেওয়া হবে যারা প্রকৃত নিডি, যাদের প্রকৃতভাবে দরকার, এবং যারা এলিজিবল ওমেন, তাদের ক্ষেত্রে। এবং এই বিষয়ে ক্লারিফিকেশনও দেওয়া হবে, ভবিষ্যতে ইস্যু করা হবে, অর্থাৎ গভর্নমেন্ট নোটিফিকেশন আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট এমপ্লয়ি, পেনশনার, ইনকাম ট্যাক্স পেয়ার্স, তাদের ফ্যামিলি মেম্বাররা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না, এখনই পাবেন না। পাশাপাশি বিভিন্ন যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি মহিলারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী হতে পারেন, আশা ওয়ার্কার হতে পারে, সিভিক ভলেন্টিয়ার হতে পারেন, প্যারা টিচার হতে পারেন, এটসেট্রা দেওয়া আছে। মানে এর সাথে সাথে অন্য যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি, যারা অনারারিয়াম বা রেমুনারেশন পান প্রতি মাসে, তারা কেউই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।